আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি বুয়েট এমইউআরপি অ্যাডমিশন গাইডলাইন নিয়ে, অর্থাৎ বুয়েটের যে মাস্টার্স ইন আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং অ্যাডমিশন টেস্ট হবে, সেই আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং অ্যাডমিশন টেস্টের কোশ্চেন প্যাটার্ন কেমন হতে পারে, মার্ক ডিস্ট্রিবিউশন কেমন হয়, কিংবা কিভাবে প্রিপারেশন নেবেন, এই বেসিক ধারণাগুলো নিয়ে আজকের ভিডিওটি। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তহিদুল ইসলাম। আমি উপজেলা প্রকৌশলী হিসেবে আছি এলজিডিতে। তো বুয়েটের যে মাস্টার্স ইন আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং, এখানে আবেদন করার সুযোগ রয়েছে যারা বিউআরপি করে আসছেন, অর্থাৎ ব্যাচেলর ইন আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং তাদের। এছাড়াও সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সহ অন্যান্য ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো থেকে আবেদন করার সুযোগ আছে। এছাড়াও অনেক নন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকেও এই আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং এ আবেদন করার সুযোগ রয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে যেহেতু বিভিন্ন ডিসিপ্লিন থেকে আবেদন করার সুযোগ রয়েছে, তার মানে কোশ্চেনটা এরকম হবে যে সব ধরনের ডিসিপ্লিন থেকে অ্যান্সার করতে পারবে, কিংবা সব ধরনের ডিসিপ্লিনের বেসিক নলেজ রয়েছে, এই ধরনের কোশ্চেনগুলো হবে। খুব বেশি টেকনিক্যাল কিংবা খুব বেশি ডেপথ থেকে কোশ্চেন করার সুযোগ নাই। আমরা মূল ভিডিওতে যাই। বুয়েটের যে মাস্টার্স ইন আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং, এখানে যে অ্যাডমিশন টেস্ট, এটার জন্য ফিক্সড কোনো বুয়েট থেকে অফিসিয়ালি সিলেবাস কিংবা কোনো গাইডলাইন প্রোভাইড করা নাই। অর্থাৎ কি ধরনের কোশ্চেন হবে, মার্ক ডিস্ট্রিবিউশন কেমন হবে, এই ধরনের কোনো ফিক্সড গাইডলাইন নাই। আমরা শুধুমাত্র আমাদের প্রিভিয়াস এক্সপেরিয়েন্স এবং প্রিভিয়াস ইয়ারগুলোতে যারা এক্সামে পার্টিসিপেট করেছেন তাদের সাথে আলোচনার প্রেক্ষিতে আমরা আমাদের গাইডলাইনটা প্রোভাইড করব। সো এখানে আসলে একদম ফিক্সড ভাবে বলার সুযোগ নাই যে এই ধরনের কোশ্চেন হবে, তবে আমরা প্রিভিয়াস কোশ্চেনের আলোকে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমে আসি মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে। টোটাল 50 মার্কসের 50 to 60 মার্কের কোশ্চেন হয়ে থাকে, কখনো 50 কখনো 60 এ ধরনের কোশ্চেন হয়ে থাকে। তো এর মধ্যে প্রথমে মাল্টিপল চয়েস থাকে 5 মার্কস, যেটা মূলত যে তারা একটা প্যাসেজ দিয়ে দিবে, ওই প্যাসেজ থেকে মাল্টিপল চয়েসের যে কোশ্চেনগুলো ওই প্যাসেজ থেকে হয়ে থাকে। এছাড়া সিমিলারলি ট্রু ফলস যে প্যাসেজটা দিবে, ওই প্যাসেজ থেকে আপনি ট্রু ফলস গুলো অ্যান্সার করতে হবে। এছাড়া শর্ট নোট থাকে 10 মার্কসের, এটা কখনো 20 মার্কস কিংবা 15 মার্কসও হতে পারে। এই শর্ট নোট গুলো দেওয়া হয় মূলত আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং এর যে বেসিক কনসেপ্ট, যে বেসিক নলেজ, এই বেসিক নলেজ থেকে শর্ট নোট গুলো দিয়ে থাকে। এটা কিছুটা টেকনিক্যাল হয়ে থাকে। এছাড়া গ্রাফ অ্যানালাইসিস থাকে একটা, অর্থাৎ একটা গ্রাফ দিয়ে দিবে এবং গ্রাফে বিভিন্ন ভ্যালু গুলো দিয়ে দিবে, মানে সিমিলার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থাকবে এবং আপনাকে বলবে যে এই গ্রাফ থেকে আপনি কি বুঝছেন, সেটা আপনি রিটেন আকারে আপনাকে রিপ্রেজেন্ট করতে হবে। এছাড়া ফোকাস রাইটিং থাকবে 10 মার্কস। এখানে মূলত রিসেন্ট যে ইস্যুস গুলো থাকে এবং যেটা রিলেটেড টু আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং, এই ধরনের টপিক থেকে 10 মার্কসের কোশ্চেন থাকে। আমি আগেই বলেছি যে বুয়েট থেকে অফিসিয়ালি কোনো সিলেবাস প্রোভাইড করা নাই। তো আমরা যে টপিকগুলো নিয়ে কথা বলবো সেগুলো মূলত প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো এবং প্রিভিয়াস ইয়ারে যারা এক্সাম অ্যাটেন্ড করেছেন তাদের সাথে কথা বলার প্রেক্ষিতে আমরা সামারাইজ করেছি কিছু টপিক, সেগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করব। অ্যানালিটিক্যাল রাইটিং আর ডিসকাশন বেসড কোশ্চেন, এখানে মূলত আপনাকে কিছু ফোকাস রাইটিং টাইপের যে কোশ্চেন করবে, অর্থাৎ আপনাকে একটা টপিক দিয়ে দিবে এবং এটা সম্পর্কে আপনাকে লিখতে বলবে, এবং সেটা অবশ্যই আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং রিলেটেড টপিক হবে। তবে সাম্প্রতিক ইস্যুগুলো বেশি ফোকাস করে থাকে। যেমন এখানে আমি একটা প্রিভিয়াস কোশ্চেন শেয়ার করেছি যেটা এমইউআরপি অ্যাডমিশন টেস্টে 2015 সালে এসেছে, যেখানে বলেছে ডিসক্রাইব হাউ ওয়াটার লগিং ইজ দ্য ফাইনাল আউটকাম অফ অ্যান আনপ্ল্যান্ড ঢাকা সিটি। তো এই ধরনের টপিকগুলো থেকে কোশ্চেনগুলো হয়ে থাকে, অর্থাৎ আমাদের যে টাউন প্ল্যানিং এর যে বিষয়গুলো থাকে, বিশেষ করে ওয়াটার লগিং, তারপর আপনার ট্রাফিক নিয়ে, তারপর আপনার ট্রাফিক জ্যাম নিয়ে, ট্রান্সপোর্টেশন প্ল্যানিং নিয়ে, এই ধরনের কোশ্চেনগুলো হয়ে থাকে।
এখানে আমি আরেকটা কোয়েশ্চেন শেয়ার করেছি, যেটা হচ্ছে আনপ্ল্যান্ড ঢাকা মেক্স দ্য সিটি মোর ভালনারেবল টু আর্থকুয়েক। যেহেতু এখন আর্থকুয়েক খুবই একটা হট টপিক, সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হতে পারে এবং এই ধরনের কোয়েশ্চেনগুলো মূলত তারা দিয়ে থাকে। এরপরে হচ্ছে অ্যাব্রিভিয়েশন, যেটা হচ্ছে মাল্টিপল চয়েসে কিংবা হচ্ছে আপনার শর্ট নোটে কিছু অ্যাব্রিভিয়েশন দেওয়া থাকে। অ্যাব্রিভিয়েশন গুলো হচ্ছে মূলত রিলেটেড টু আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং। বিশেষ করে আমাদের বাংলাদেশে যে আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং নিয়ে যে কাজগুলো হয়ে থাকে সেগুলোর সাথে রিলেটেড যে অ্যাব্রিভিয়েশন যেগুলো আছে ওই অ্যাব্রিভিয়েশন গুলো এসে থাকে। যেমন আমি এখানে কিছু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি। FAR যেটা হচ্ছে ফ্লোর এরিয়া রেশিও, এছাড়া রাজুকের ফুল মিনিং, কিংবা DAP যেটা ডিটেইল এরিয়া প্ল্যানিং। এই ধরনের হচ্ছে আপনার হচ্ছে যে আপনাকে কিছু অ্যাব্রিভিয়েশন দিতে পারে যেগুলোর ফুল মিনিং আপনাকে লিখতে বলবে। এরপর হচ্ছে গ্রাফ অ্যানালাইসিস। এটা আগেই কথা বলেছি, একটা গ্রাফ তারা দিয়ে দিবে, মানে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিবে এবং সেখান থেকে আপনি কি বুঝছেন সেটা হচ্ছে আপনাকে এক্সপ্লেইন করতে হবে। তো এখানে সাধারণত একদম বেসিক কিছু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থাকে। দেখা গেল যে হয়তো ঢাকা সিটির যে আপনার ট্রাফিক ইউজের আপনার হচ্ছে যে রোড ট্রাফিকের যে হয়তো দেখা যাচ্ছে যে যেমন রুরাল রোডে এক ধরনের ট্রাফিক থাকে, কিংবা আপনার হচ্ছে যে লোকাল রোডে এক ধরনের ট্রাফিক থাকে, এবং যে সিটি রোডে এক ধরনের ট্রাফিক থাকে। সো দেখা গেল যে আপনাকে হয়তো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে সেই ডাটাগুলো দিয়ে দিল, তখন আপনাকে এক্সপ্লেইন করতে বলবে যে এখান থেকে আপনি কি পাচ্ছেন, এটা আপনাকে এক্সপ্লেইন করে লিখতে হবে। এরপর হচ্ছে কোয়ান্টিটিভ অ্যানালাইসিস বা হচ্ছে ম্যাথ। এখানে মূলত হচ্ছে আপনার কিছু শর্ট ম্যাথ থাকবে, যেমন হচ্ছে আপনার FAR ক্যালকুলেশন, যেটা হচ্ছে ফ্লোর এরিয়া রেশিও ক্যালকুলেশন, কিংবা মিন মিডিয়ান মোড ক্যালকুলেশন। এছাড়া সেটব্যাক, যেমন আমরা যে কোনো স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা একটা সেটব্যাক থাকে ফ্রন্ট সাইড, ব্যাক সাইড এবং হচ্ছে লেফট রাইট সাইডে, তো এই সেটব্যাকের যে ক্যালকুলেশন। এছাড়া হচ্ছে আপনার গ্রাউন্ড কাভারেজ ক্যালকুলেশন, যেটা হচ্ছে আমরা MGC বলি, ম্যাক্সিমাম গ্রাউন্ড কাভারেজ। সো এই ধরনের ক্যালকুলেশন গুলো দিতে পারে যেগুলো রিলেটেড টু আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং। এরপর হচ্ছে আপনার বিভিন্ন ইউনিট কনভার্সন নিয়ে হয়তো কোশ্চেন থাকতে পারে। এরপর হচ্ছে ক্যালকুলেশন রিলেটেড টু হচ্ছে স্কেল ইন ম্যাপ। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং এর সাথে খুবই জড়িত। তো যেমন হচ্ছে প্রিভিয়াস ইয়ার একটা কোশ্চেন এসেছে MURP হচ্ছে আপনার 2018 সালের যে অ্যাডমিশন টেস্ট, সেখানে এখানে বলেছে যে ম্যাপ হ্যাজ এ স্কেল অফ 1:50,000, অর্থাৎ ম্যাপে আপনার ফিল্ডের সাথে যে রেশিওটা স্কেলিং এর সেটা 1:50,000 দেওয়া, এবং ম্যাপে হচ্ছে 4 সেন্টিমিটারের একটা ডিস্টেন্স পাওয়া যাচ্ছে দুইটা পয়েন্টের মাঝখানে। সো বলতেছে যে ফিল্ডে এটা আপনি অ্যাকচুয়ালি কত পাবেন। সো এই ধরনের বেসিক কোশ্চেন গুলো থাকতে পারে। পলিসিস অ্যান্ড অ্যাক্ট। সো আমাদের যে বিশেষ করে বাংলাদেশের যে পলিসিস এবং অ্যাক্ট গুলো রয়েছে এগুলো হচ্ছে আপনার আসতে পারে, যেগুলো আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং এর সাথে রিলেটেড পলিসিস সেগুলো। এছাড়া আমাদের কিছু ইন্টারন্যাশনাল পলিসিসও রয়েছে, ওগুলো হচ্ছে যে আপনার আসতে পারে। যেমন আমি এখানে কিছু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি। ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান, এছাড়া আপনার SDG, MDG, এগুলো থেকে কোশ্চেন আসতে পারে। এরপর হচ্ছে বাংলাদেশ এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্ট, অর্থাৎ আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং এর সাথে রিলেটেড যে অ্যাক্ট এবং পলিসিস গুলো আছে এগুলো থেকে কোশ্চেন আসতে পারে। এরপর হচ্ছে আপনার কনসেপচুয়াল কম্প্যারিজনস, বিভিন্ন ডিফারেন্স গুলো দিয়ে থাকে। যেমন আমি এখানে কিছু এক্সাম্পল শেয়ার করেছি, হ্যাজার্ড ভার্সেস হচ্ছে ডিজাস্টার, তো আরবান প্ল্যানিং এন্ড হচ্ছে রিজিওনাল প্ল্যানিং এর ডিফারেন্স। সো এই ধরনের কিছু আপনার ডিফারেন্স আসতে পারে। এরপর হচ্ছে প্ল্যানিং ফ্রেমওয়ার্ক এন্ড হচ্ছে হিস্টোরিক্যাল কনটেক্সট। আমাদের যে প্ল্যানিং ফ্রেমওয়ার্ক গুলো আছে যেটা রিলেটেড টু হচ্ছে আরবান প্ল্যানিং এন্ড হচ্ছে রিজিওনাল প্ল্যানিং, এই প্ল্যানিং ফ্রেমওয়ার্ক গুলো থেকে কোশ্চেন আসতে পারে। যেমন এখানে আমি কিছু এক্সাম্পল দিয়েছি প্ল্যানিং ফ্রেমওয়ার্কের, যেগুলো হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে যে এই প্ল্যানিং গুলো
প্ল্যানিং ফ্রেমওয়ার্কগুলো নেওয়া হয়েছিল, যেমন আপনার হচ্ছে মাস্টার প্ল্যান 1960, ঢাকা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যান যেটা হচ্ছে DMDP 1995 to 2015, এরপর হচ্ছে রাজউক ডিটেইল এরিয়া প্ল্যান যেটা হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু ভালোভাবে দেখবেন। এরপরে স্ট্র্যাটেজিক প্ল্যান 2016 to 2035। সো এই যে প্ল্যানিং ফ্রেমওয়ার্ক গুলো রয়েছে এগুলো থেকে কোশ্চেন আসার পসিবিলিটি রয়েছে, কারণ এটা ফুললি হচ্ছে রিলেটেড টু আরবান প্ল্যানিং এন্ড হচ্ছে রিজিওনাল প্ল্যানিং। এরপর হচ্ছে বেসিক্স অফ জিআইএস। আমরা জানি যে আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং এখন ফুললি হচ্ছে জিআইএস বেসড হয়ে গেছে, এবং জিআইএস নিয়ে খুব বেশি কাজ করা হয় এই ডিপার্টমেন্টে, এবং আপনি যখন মাস্টার্স করবেন তখন আপনাকে জিআইএস নিয়ে কাজ করতে হবে। সো আপনার হচ্ছে জিআইএস সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে, অর্থাৎ জিআইএস কি, জিআইএস কিভাবে কাজ করে, এই ধরনের যে ফান্ডামেন্টাল জিনিসগুলো জিআইএস সম্পর্কে, এগুলো সম্পর্কে ধারণা নিয়ে যাবেন। এরপরে আরবান প্ল্যানিং থিওরিজ রয়েছে কিছু, আরবান প্ল্যানিং রিলেটেড থিওরি রয়েছে কিছু, যেগুলো হচ্ছে যেমন ধরেন আপনার কনসেন্ট্রেটিক জোন থিওরি, সেক্টর মডেল থিওরি, এই ধরনের কিছু ফান্ডামেন্টাল থিওরি রয়েছে, এগুলো একটু জাস্ট অ্যাট আ গ্ল্যান্স দেখে যেতে পারেন। এরপরে আরো কিছু অ্যাডিশনাল টপিক আমি অ্যাড করার চেষ্টা করেছি যেগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেগুলো যেমন হচ্ছে হোয়াই টু স্টাডি আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং। এখন আপনি একটা ডিপার্টমেন্টে মাস্টার্স করবেন, সো স্বাভাবিকভাবেই কেন করবেন সেই ধরনের কোশ্চেন আসতেই পারে, তো এটা একটু আপনি জাস্ট নিজের মতো করে গুছিয়ে পড়ে নেবেন। এছাড়া হচ্ছে কি প্ল্যানিং কনসেপ্ট, এনভায়রনমেন্ট রিলেটেড, ম্যানেজমেন্ট রিলেটেড, এরপর হচ্ছে স্টেজেস অফ হিউম্যান এনভায়রনমেন্ট ইন্টারাকশন, আরবান প্ল্যানিং ইন এনসিয়েন্ট সিভিলাইজেশনস, অরিজিন অফ মডার্ন প্ল্যানিং, এটা একটু দেখতে পারেন। এরপর হচ্ছে লট লাইন, বিল্ডিং লাইন রিলেটেড কোশ্চেন। এরপর হচ্ছে আরবান রিডেভেলপমেন্ট অ্যাপ্রোচেস, যেমন হচ্ছে পলিসি কনটেক্সট, স্টেক হোল্ডার কারা আছে, টুলস, ইম্প্যাক্ট, এগুলো নিয়ে। এরপর হচ্ছে শ্রিঙ্কিং সিটিজ কনসেপ্ট একটু দেখে নেবেন। এরপর হচ্ছে ল্যান্ড ইউজ এন্ড হচ্ছে ট্রান্সপোর্টেশন ইন্টার রিলেশনশিপ, এটা ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে কি কনসার্ন অফ রিজিওনাল প্ল্যানার। এরপরে হচ্ছে মূলত এগুলোই হচ্ছে যে আপনার একদম ফান্ডামেন্টাল জিনিস, যেগুলো হচ্ছে আপনার আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং সম্পর্কে আপনার বেসিক ধারণা যেগুলো আছে এগুলো আমি কভার করার চেষ্টা করেছি। এগুলো থেকেই মূলত কোশ্চেন আসছে প্রিভিয়াস ইয়ারে, এবং প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো আসছে সেগুলো থেকে আমি বেসিক জিনিসগুলো বা বেসিক টপিকগুলো রাখারও চেষ্টা করেছি। এর বাইরে অনেকগুলো টপিক আমি আমার যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেগুলো রাখার চেষ্টা করেছি। তবে শুধুমাত্র এগুলো থেকে যে কোশ্চেন হবে বা এই প্যাটার্নে যে কোশ্চেন হবে সেটা আসলে বলা যাচ্ছে না। যদিও প্রিভিয়াস 2-3 বছর মানে 2-3টা এক্সামে এই ধরনেরই কোশ্চেন হয়েছে, তো আশা করছি এবারও হয়তো একদম স্পেসিফিক এই ধরনের না হলেও কাছাকাছি থাকবে। আপনারা জাস্ট হচ্ছে আপনাদেরকে একটা বেসিক ধারণা দেওয়া। তো আর আরেকটা বিষয় হচ্ছে মাস্টার্স ইন আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং এ মোট সিট হচ্ছে 30টা, অর্থাৎ 30 জনকে তারা অ্যাডমিট করে। ইনিশিয়ালি হচ্ছে আপনাকে 30 জনের মেধা তালিকার সাথে আরো 5-10 জনের একটা ওয়েটিং লিস্ট দিবে, এবং ফাইনালি হচ্ছে 30 জন অ্যাডমিট করবে। কারণ দেখা যাচ্ছে অনেক অন্যান্য ডিপার্টমেন্টে চলে যায়, সো এই জন্য হচ্ছে তারা একটা ওয়েটিং লিস্ট প্রোভাইড করে, এবং ফাইনালি হচ্ছে 30 জন সিলেক্ট করে। আর যে স্লাইডটা আমি দেখিয়েছি, যে টপিকগুলো আছে স্লাইডে, এগুলো আমি পিডিএফ আকারে হচ্ছে ভিডিওর যে ডেসক্রিপশন সেখানে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর হচ্ছে যে এই আমাদের যে চ্যানেলটা এটা মূলত রিলেটেড টু সিভিল ইঞ্জিনিয়ারিং, সো আপনারা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আছেন বা এই সেক্টরে আছেন তারা আমাদের চ্যানেলের সাথে থাকতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।